পাঞ্জাবের গ্লসারি শপিং মল কীরকম হয় সেটা জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি জীবন আর তোমরা দেখছো পিএনসি1 ব্লগ ইউটিউব চ্যানেল। তো বেশ কয়েকদিন হলো আমি পাঞ্জাব থেকে ঘুরে এসেছি, সেটা তো তোমরা অনেকেই জানো। আচ্ছা, বেশ কয়েকদিন বললে ভুল হবে, প্রায় 2-3 মাস হয়ে গেল। যাই হোক, কিছু প্রবলেমের কারণে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আজকে শেয়ার করব এখানকার গ্লসারি শপিং মল কীরকম হয়। তবে হ্যাঁ, এখানে গ্লসারির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে রয়েছে এই একটা ছাদের তলাতে। তোমাদেরকে সবটাই শেয়ার করছি ভিডিওতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা বাইকে বেরিয়েছিলাম, আমি, বৌদি এবং দাদা। তো তোমাদেরকে রাস্তার কিছু দৃশ্য শেয়ার করে দিলাম যে এখানকার রাস্তাঘাটগুলো কীরকম, তোমরাই দেখে নাও। তো ফাইনালি আমরা এসেই পড়েছি ডিমার্ট শপিং মলে। এখানে আমরা এখন শপিং করব। এটা হলো ডিমার্ট শপিং মল, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ব্যানারটাতে লেখাই রয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা ভিতরে প্রবেশ করেই গেছি। এখন শুধুমাত্র শপিং মলের যে মেন গেট সেটা দিয়ে এখন মলের ভিতর প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছ গাইস, প্রথমে আমরা কেক এবং কুকিজ এবং বিস্কুট এই সবগুলো নিচ্ছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত রকমের বিস্কুটের কালেকশন এখানে রয়েছে এবং কুকিজের কালেকশন রয়েছে। তোমাদেরকে একটু একটু করে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। ওই সাইডটায় যেরকম বিস্কুট ছিল, এই সাইডটাতে রয়েছে কিছু কুকিজ এবং ক্রিমের যে বিস্কুটগুলো হয় সেগুলোও রয়েছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কিছু বিস্কুট কিনছিলাম। আর বিস্কুট কেনার পর আমরা চলে গিয়েছিলাম এখান থেকে ডাল, চিনি এইসব নিতে। তো চলো সেগুলো কালেক্ট করি এবং তোমাদেরকে শেয়ার করি যে এগুলো কীভাবে মানে কি বলবো প্যাকেট করা হয় এবং কীভাবে বিল করা হয় সেই সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা যেমনটা দেখতেই পেলে যে এখানে যতটা যার দরকার ততটা সে নিজেই নিতে পারে এবং পরে ওখানে কাউন্টারে ওজন করে বিল করা হয়। এই যে মিক্সড ডালটা দেখছো, এটা হয়তো খিচুড়িতে দেওয়া হয় আর কি। যাই হোক, ওটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সচরাচর এগুলো পাওয়া যায় না, মানে একসাথে এত রকম ডাল পাওয়া যায় না আর কি। হয়তো পাওয়া যায়, হয়তো আমি জানি না, হতেও পারে। তো যাই হোক, এরপর চলে গিয়েছিলাম যে বাসনপত্র ওই দিকটাতে। বাসনপত্র নেব না, আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আর কী কী পাওয়া যায়। তবে হ্যাঁ, এখান থেকে কিছু নিত্য প্রয়োজনীয় যে কী বলবো প্রসাধনের সামগ্রী না, সেগুলো দু একটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা এখন চলে এসেছিলাম বিল কাউন্টারে এবং এখানে এখন বিল করা হচ্ছিল। তো তোমাদেরকে শেয়ার করছি যে কিভাবে বিল করা হয়। তো এটা হলো বিল কাউন্টার। এখান থেকে মানে যে কাপড় জামা বা গ্লসারি শপিং করেছো সেগুলোর সব বিল করানো হয় এবং তারপর তোমরা নিজেদের কার্ড নিয়ে এখান থেকে চলে যাবে আর কি। এবং তোমাদের ব্যাগ যেখানে জমা নিয়েছিল সেখান থেকে ব্যাগ নেবে এবং তোমাদের এগুলো দিয়ে দেওয়া হবে। তো চলো, আমাদের এখানে ব্যাগে সব কিছু করানো কমপ্লিট, এরপর বাড়ি ফিরবো। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো চলো, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তার আগে আবারও তোমাদেরকে 4-5টা শেয়ার করে দিলাম, কেমন লাগলো তোমাদের জানিও। আমরা দুটো ব্যাগে ভর্তি হয়ে গিয়েছিল, এত জিনিসপত্র নিয়েছিলাম এখান থেকে। তো যাই হোক, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই গাইস।